প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 1 পেজ নম্বর 212, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন, আগের স্কুল না, এটা প্রথম স্কুল, এই স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করবো আজকে। এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। একের দাগে বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা আছে দেখো, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কী হয়? তাহলে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কী হয়? তাহলে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। পরবর্তী প্রশ্ন কি? বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হলো, বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া হলো কি? ঘনীভবন। পরবর্তী প্রশ্ন নির্দিষ্ট, যেটা বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হলো, নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থ হলো, সেটা কি? মাখন। অপশান এ। পরবর্তী প্রশ্ন, এসআইতে জলের আপেক্ষিক তাপের মান, এসআইতে জলের আপেক্ষিক তাপের মান কত? তাহলে এসআইতে জলের আপেক্ষিক তাপের মান হলো কি? এটা অপশান সি। পরবর্তী প্রশ্ন, NaCl দ্রবীভূত হয়, NaCl দ্রবীভূত হয়, সেটা হবে NaCl দ্রবীভূত হয় কোথায়? এটা হবে অপশান এ, অর্থাৎ জলে। পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি জারক ও বিজারক উভয় পদার্থ হিসেবে ক্রিয়া করে? তাহলে সেটা হবে SO2, অপশান ডি। 7 দাগের প্রশ্ন বলা আছে দেখো, পদার্থ কোনটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োগ? সেটা হবে তড়িৎ পরিবহন। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়? তাহলে এটা এখানে হবে কোনটা? Na, অর্থাৎ এখানে অপশান বি। পরবর্তী প্রশ্ন, কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান না হলে সেই রকম পরমাণুকে বলে? তাহলে সেই রকম পরমাণুকে কি বলে? সেই রকম পরমাণুকে কি বলা হয়? অপশান সি, অর্থাৎ আয়ন বলা হয়। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, আহিত চিরুনি কিছুক্ষণ পরে তার আকর্ষণ ধর্ম হারায়, এই ঘটনাকে বলে? এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে বলা হয় তড়িৎক্ষরণ। পরবর্তী প্রশ্ন, একটি বাগিচা ফসলের উদাহরণ হলো, তাহলে একটি বাগিচা ফসলের উদাহরণ হলো কোনটা? তাহলে এটা হবে অপশান ডি, অর্থাৎ রবার। এর পরবর্তী প্রশ্ন 12 দাগে বলা হচ্ছে, আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়, আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয় কোনটা? সেটা হবে এটা হবে পিক্লোরাম। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা হয়েছে, যে পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা হয়েছে কি? এখানে 2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, এসআইতে লিন তাপের একক কি? এসআইতে লিন তাপের একক কি? তাহলে এসআইতে লিন তাপের একক কি? সেটা তোমরা লিখবে কি? এসআইতে লিন তাপের একক হলো জুল, জুল পার কেজি। এসআইতে লিন তাপের একক জুল পার কেজি, এটাও লিখতে পারো, বা জুল প্রতি কেজি, প্রতি জুল প্রতি কিলোগ্রাম। পরবর্তী প্রশ্নে বলা আছে, সত্য না মিথ্যা লেখো। সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়, তাহলে এটা এখানে মিথ্যা বলা হয়েছে। এর পরবর্তী, এই সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয়, এটা সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 2FeCl3 প্লাস SnCl2, সেখান থেকে 2FeCl2 প্লাস দেখো SnCl4 বিক্রিয়াটিতে বিয়োজক কোনটি? তাহলে বিক্রিয়াটিতে বিয়োজক কোনটি? তাহলে এখানে তোমাদের উত্তর হবে কি? সেটা হবে SnCl2। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম লেখো। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম লেখো। সেটা হবে অক্সিজেন, O2। সেটা হবে অক্সিজেন, O2। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে, তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে ক্যাটায়ন মুক্ত হয়? তাহলে হবে ক্যাথোডে। পরবর্তী প্রশ্ন কি? তরমুজের বীজে থাকা উৎসেচকটির নাম কি? তরমুজের বীজে থাকা উৎসেচকটির নাম কি? ইউরিয়েজ। এর পরবর্তী প্রশ্ন দেখো, তো এই প্রশ্নটা তোমরা তোমাদের ক্লাস থেকে একবার জেনে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি? তাহলে লিখবে যে ফ্লাভি ভাইরাস, ফ্লাভি ভাইরাস। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, 8 দাগের প্রশ্ন দেখো, এখানে কি বলা হয়েছে? যে রেলগাড়ি যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলে? তাহলে লিখবে কি, তাকে কি বলা হয়? প্যান্টোগ্রাফ বলা হয়।
তাকে প্যান্টোগ্রাফ বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, তাহলে এটা লিখবে প্যান্টোগ্রাফ বলা হয়। পরবর্তী প্রশ্ন ৯ এর দাগে বলা হয়েছে কি, যে জোড় কলম পদ্ধতিতে যে উন্নত জাতের গাছের শাখা ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে তাকে শিয়ন বলা হয়। তাকে শিয়ন বলা হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো ৯ এর দাগের প্রশ্ন। এই ১০ এর দাগের প্রশ্নে বলা হয়েছে কি, সবুজ চায়ে থাকা কোন ভিটামিন, সবুজ চায়ে থাকা কোন ভিটামিন শরীরের ভিতরে হওয়া রক্তক্ষরণে বাধা দেয়? লিখবে ভিটামিন কে। ভিটামিন কে। এর পরবর্তী প্রশ্ন দেখো যেগুলো বলা হয়েছে, এটা অন্য প্রশ্ন ছিল, এটা বাদ দাও। এটার পরবর্তী প্রশ্ন ৩ এর দাগে ছিল। ৩ এর দাগের ১ এর প্রশ্ন কি, লিনতাপ কাকে বলে এবং বরফ গলনের লিনতাপ কত? সেটা অবধি লিখবে। ১০০ গ্রাম জলকে ২০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপের প্রয়োজন হবে, সেটা এ অবধি লিক করবে। পরবর্তী প্রশ্ন, ১০০ ক্যালোরি তাপ যোগ করে ৫ গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে? এর পরবর্তী প্রশ্ন, মেঘমুক্ত আকাশ শিশির জামার পক্ষে সহায়ক কেন? বড় দানার চিনির চেয়ে গুঁড়ো চিনি জলে তাড়াতাড়ি গুলে যায় কেন? এর পরবর্তী প্রশ্ন, H2S প্লাস Cl2, এখানে H2Sটা এখানে হবে, H2S প্লাস Cl2, সেখান থেকে 2HCl প্লাস S বিক্রিয়াটিতে জারণ ও বিজারণ বিক্রিয়াগুলি লেখো এবং জারক ও বিজারক পদার্থের নাম লেখো। তাহলে এখানে জারণ বিক্রিয়া কোনটা, বিজারণ বিক্রিয়া কোনটা, জারক পদার্থ এবং বিজারক পদার্থ লিখবে। পরবর্তী প্রশ্ন, লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষক হিসেবে কোন কোন পদার্থ ব্যবহার করা হয়? তাহলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো ৬ এর দাগে বলা আছে কি, গলিত CaCl2। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো ৬ এর দাগের প্রশ্ন, গলিত CaCl2 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। এক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি? তাহলে এখানে দেখবে যে এখানে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লিখবে এবং ক্যাথোডে কি হয়, অ্যানোডে কি হয়। আর এখানে দেখো এক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন গ্যাসটির নাম কি, অ্যানোড উৎপন্ন গ্যাসটির নাম কি, সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, যেটা বলা হয়েছে এখানে, যে অথবা দিয়ে প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে যে কোনো দুটি গুরুত্ব উল্লেখ করো। তাহলে এখানে একটা গুরুত্ব এবং আর একটা গুরুত্ব, তোমরা দুটো গুরুত্ব লিখবে। পরবর্তী প্রশ্ন, SARS রোগটির পুরো নাম কি? তার পরবর্তী প্রশ্ন, কোন রোগের অপর নাম দমদম জ্বর, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, এটি কোন আদ্য প্রাণীর আক্রমণে হয়, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, বজ্রনাদ শুনলে বজ্রাহত হওয়ার ভয় থাকে না কেন, ব্যাখ্যা দাও। এর পরবর্তী প্রশ্ন দেখো, পরমাণু সাধারণভাবে নিস্তড়িত হয় কেন, সেটা অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, অজৈব সারের চেয়ে জৈব সারের ব্যবহার ভালো কেন, যুক্তি দাও। সেটা তোমরা এ অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো এখানে পরবর্তী প্রশ্ন, এর পরবর্তী প্রশ্ন ১০ এর দাগে বলা আছে, ছোট আকারের কার্পকে কি বলে? এদের দুটি বৈশিষ্ট্য লেখো, এরূপ কার্পের উদাহরণ দাও। তাহলে বৈশিষ্ট্য উদাহরণ তোমরা দেবে। অথবা দিয়ে প্রশ্ন দেখো দেওয়া আছে কি, যেসব মুরগি ডিমে তা দেয় না তাদের কি বলে, উদাহরণ দাও। মুরগি পালনের দুটি পদ্ধতির নাম লেখো। তাহলে এগুলো তোমরা লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সামেটিভের জন্য ১ নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।